যাত্রা বলে তুমি আমার জন্য সেবার আয়োজন করো, আমি জলদি স্নানটা সেরে আসি। তার পূর্বে আমার একটি কথা আছে প্রভু। হঠাৎ কি হবে? আপনার সঙ্গে কৈলাস ভুবনে যেতে আমার মন উদাস হয়ে গেছে। সবার প্রতি প্রভু তুমি আমার সঙ্গে যাবে কৈলাস ভুবন যাত্রা করতে? যেতে চাই পার্বতী। আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে আমি রাজ্য করতে হবে। বাধা বেঁধে নেব তবে তুমি আমার সঙ্গে যাও। আমি আপনার সঙ্গে যাবো। পার্বতী আমার সঙ্গে যেতে হলে তোমার আকাশের তারা পাতালে বালু করে যেতে পারবে না। আপনি বন্ধ করে রাখো, তবে তুমি যাবে। প্রভু আমি যাবো। এবার তুমি আমার পুষ্পরেশ্বর হও, আমি যে ভক্ত হলে স্বর্গধামে এই যাত্রা করি। ঠিক আছে প্রভু, আপনি বন্ধ করছি। এসে পড়েছি। আমার সেই বড় ভক্ত মহামণির কথা, এই তো মহামণির জন্য দিকে আমি একটু চাওয়ালের সেবা নিয়ে আমি চলে আসবো তোমার সঙ্গে। তুমি চলে যাও ভক্ত সোনার মধ্যে, আমি চলে যাবো সে মহামণি জন্য। অনেকদিন হল আমার প্রভুকে দেখি না। আমার প্রভু কি আমাকে ভুলে গিয়েছে? না, আমার প্রভু আমাকে কিছুতেই ভুলতে পারে না। আমি তো তার পরম ভক্ত। প্রভু আপনি আপনার ভক্ত যে ডাকছে প্রভু, আপনি কেন সাড়া দিচ্ছেন না প্রভু? প্রভু আমার প্রভু আমাকে কিছুতেই ভুলতে পারে না। প্রভু না, এই তো ভক্ত মহামণি আমাকে আলোচনা করছে। এই তো ভক্ত সারে জঙ্গলে খালে মিলে নদীতে যেখানে যে অবস্থায় থাকে না কেন, ভগবান যে তারে ডাকে আসতে হয়েছে। আসছি মহামণি, আমি আসছি, তুমি আপনার হারানি করো। আমার প্রভুকে আমার সারা ডাকা নেবে না। প্রভু আমি এখানে আমার প্রভুর নাম জানে ডাকতে থাকবো। ওগো প্রভু কেন সারা দিচ্ছে না প্রভু? প্রভু
আপনি কেন সারা দিচ্ছেন না প্রভু? না, আমার প্রভু আমাকে কিছুতেই ভুলে থাকতে পারে না। হয়তো ভক্ত মহামণি ভগবানকে স্মরণ করেছে, ওই তো ভক্তের ডাকে যে ভগবান সারা দেবে। না না না, আমি যাবো আমার ভক্তের কাছে, আমার ভক্তের বড় ভক্সা পূরণ করতে। জানি না ভক্ত আমার কেন আমাকে আর ভুলে করেছে, তাই তো ভক্তকে একটু আরো ধরা করে দেয়। মহামণি, ভক্ত মহামণি, মহামণি, ভক্ত মহামণি, আপনি এসেছেন? হ্যাঁ, কেন তুমি ভক্ত ভগবানকে আরাধনা করেছ? আমি সবই বলবো, কিন্তু আপনাকে অনেক নির্দেশ রেখেছি। তার আগে আপনাকে একটি প্রণাম করতে চাই প্রভু। যাও, জয় শিব শম্ভ, শম্ভোনাথ, ভক্তের বড় বাঞ্ছা মহামণি, আমি কেন তোমার আরাধনায় সারা দিয়েছি তুমি জানো? কেন সারা দিয়েছেন প্রভু? আমি আমার অন্তরঙ্গে পার্বতীকে নিয়ে এসেছিলাম তোমার বৎসর পর সে কৈলাস ভবন ভক্তি করতে। হ্যাঁ প্রভু, তাই তো তোমার যে কমল বিনেশে তোমার কথা মনে পড়ে যায়, তাই তো তোমার কথা মনে পড়ি আমি পুষ্পরণ সেখানে রেখে আমার অন্তর আমি পার্বতীকে স্মরণ করে আমি তোমার কাছে এসেছি। তুমি কেমন কিন্তু সেবা দেয়? কি বলছেন? আপনাকে যে জল সেবা না দিলে আমি তো পাপী হয়ে যাব প্রভু। তুমি দেবে আমাকে জল সেবা? হ্যাঁ প্রভু। তাহলে বাসিতে সজ্জা বেঁধে দাও, আমি সেখানে বেদল সেবা নিই, আমি চলে যাবো আমার ভক্ত হতে স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আমি আপনাকে জল সেবার আয়োজন করছি। নিজের চোখে যদি এখানে না এসে দেখতাম রাধা কৃষ্ণ মিলন তাহা ছাড়া দেখা যেত না।
বলেন প্রভু। হঠাৎ করে মহামারী দেবী আপনার মন এত ছোট আমার আগে কখনো জানা ছিল না। ও পার্বতী এমন কি ধাক্কা বাজ করেছে তার মাঝে তুমি দেখবে আমি বলতে চাই ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? পার্বতী তাকে তুমি নারী বলছো? কাকে বলছি? ও পার্বতী তুমি না স্বর্গ দেবী, তুমি না ভক্তের জননী, হ্যাঁ ভক্তের অভিমান তুমি বুঝতে পারো। তবে দেবী তুমি ওকে জিততে পারছো না? না আমি চিনতে পারছি না। তবে দেবী তোমার কি মনে আছে আজ থেকে 12 বছর আগে আমরা গিয়েছিলাম মহাতীর মাঝে তোমার মিলে সেখানে পুষ্পারতি নিয়ে সেই মনোমাছের যে মা বলে চিৎকার করেছিল, তুমি বলেছিলে অবতারা দেবী মহাদেবী এখানে পুষ্পারতি নামাও, কেন যেন মা বলে চিৎকার করছে আমি দেখবো রাখি। তুমি কান্নার সঙ্গে চিৎকার করেছে আগে ছুটে গিয়েছিলে, যাকে তুমি বলছি মাঝে গর্বে ধারণ করে নি, যাকে তুমি মধ্যে নিয়েছিলে, যাকে তুমি লালন পালন করেছিলে, সেই তো তোমার পালিত কন্যা মহামণি। আমার পালিত কন্যা মহামণি আমি চিনতে পারিনি। মাগো মা মহামণি আমাকে তুই ক্ষমা করে দে, আমি না জেনে তোকে কিছু কথা বলেছি, আমাকে তুই মাফ করে দে। মা মাগো বলো। প্রবোধ করে বলবো তো মাঝে কখনো সন্তানের কাছে ভুল করতে পারে না মা। তুমি না ক্ষমা করলে যে আমার প্রভু আমার কিছুতেই ক্ষমা করবে না মা, তুই আমাকে ক্ষমা করে দিয়েছি বল। বলছো মা তুমি ক্ষমা চাওয়ার আগে আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোকে ক্ষমা করে দিয়েছি, এবার তুই বল আমাকে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ মা আমি ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে আমার প্রভু কাছে প্রভু প্রভু আমার মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে। মহামণি তোমাকে ক্ষমা করে হ্যাঁ আমাকে ক্ষমা করে দিয়েছে। তবে পার্বতী বলেন প্রভু। দেখতে ভদ্রস্য মানি ভক্তির রহস্যিত মহালীলা সবাই যে মহতী লক্ষ্য। এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। তবে পার্বতী ভক্তিতে যখন তোমাকে ক্ষমা করে দিয়েছি আর ভগবানের তোমাকে ক্ষমা করে না দিতে মাত্র মাঝ করে নি মাগো তুমি যখন ক্ষমা করে দিয়েছি আরে ভগবান কি ক্ষমা করে না দিতে পারেনি? এবার তুমি আমাদেরকে বিদায় করে দাও মা, আমার যে যাবার সময় হয়ে যাবে। আমার যে বড় কষ্ট হচ্ছে আপনাদেরকে বিদায় দাও। না মা না, তুমি আর পরে বিদায় দিতে হচ্ছে। হ্যাঁ রে মা, কিন্তু বিদায়ের আগে আর একটি করে প্রণাম করতে চাই। মাগো শুধু আপনাদের অনুমতি চাই। মনোবাঞ্ছা পূর্ণ হোক মা। তোর মনের বাসনা পূর্ণ হোক মা। বিদায় মা, বিদায় বিদায় মা। বিদায় বিদায় মা। বিদায় হও পার্বতী। বলেন প্রভু। দেখেছো ভক্তের ভবিষ্যবাণী, দেখেছি, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। বুঝতে পেরেছি। এবার চলো আমরা স্বর্গধামে আমার সে মহাদিন চলে যাই। ঠিক আছে প্রভু। এবার চলে ভাই, এবার একে বন্ধন করো, আমার পুষ্পারতি সরাও, আমি ভক্ত হতে স্বর্গধামেই যাত্রা করবো। পার্বতী বলেন প্রভু। আশীর্বাদ মিলে গেছে। ঠিক আছে প্রভু, আপনি কুটিরে চলেন, আমি আপনাকে আয়োজন করবো। হ্যাঁ চলে এসো।